তো গাইস মাথায় গামছা বাঁধার কারণ হচ্ছে যাতে একটা ভাইব আসে কৃষক। তো গাইস এই হচ্ছে একটা গাছ এখানে। তা আলহামদুলিল্লাহ এক গাছেই তো অনেক তুকমা হবে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। খাবি না কুয়ারাও করতারে গো। আজকে ব্লগ শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমরা টঙ্কা গাছ কাটবো। বাবা দেখো একটা পাতা ছিলছি। কি গাছ কাটবা বাবা? টঙ্কা গাছ। বসো মানে টঙ্কা গাছে টঙ্কা পড়ে গেছে। টঙ্কা কি তার কি? তো যাই হোক গাইস এই দেখেন বাপ ব্যাটারি রি কাছি নিয়ে রায়ানের কাছে কই। তা আমরা হচ্ছে আজকে ফসল কাটতে যাব। জি। আমাদের ফসল পেকে গেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের তোকমা দানা পেকে গেছে, মানে পেকে গেছে বলতে হচ্ছে ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এখন বাজে হচ্ছে 4টা, আমরা ফসল কাটতে যাচ্ছি। তো গাইস সবচেয়ে ভালো একটা দিক যেটা সেটা হচ্ছে আমি আমাদের পেয়ারা গাছ বড়ই গাছ তলায় বসে আছি। মানে ইয়াটা দেখছেন ভাইবটাই অন্যরকম, সেই লাগতেছে তাই না? হ্যাঁ আমাদের এখানে আজ অনেক বড় হইছে। হ্যাঁ দেখো আসমান কত। তো এই হচ্ছে আমাদের এখানে গাছ আছে তোকমা দানার গাছ। বাবা এই যে এটার অবস্থা খুবই খারাপ। এটার থেকে অনেকগুলো বীজ পইরাও গেছে, এই যে অনেকগুলো ফাঁকা হয়ে গেছে, এই যে নাই। তো গাইস মাথায় গামছা বাঁধার কারণ হচ্ছে যাতে একটা ভাইব আসে কৃষক, কারণ এটা একটা ফিলিংসের বিষয়। তাই হচ্ছে মাথায় গামছা বাঁধছি। এখন আমাদের ক্যামেরাম্যানকে ডাকতে হবে। তো গাইস আমাদের ফসল কাটা স্টার্ট করতেছি। এরাই এইভাবে না, গোড়া থেকে কাট। যদিও ফসল আমি কাটবো, দেখি কাছির ধার দেখতে হবে আগে। ধরো রায়ন তুমি এটাই রাখো। তা নাজনীন বলেন। তা কাইটে ফেললাম আল্লাহর নাম লইয়া। কাটেন এগুলো। হ্যাঁ? হ্যাঁ এমনি সব শুকায় কি অবস্থা হয়ে গেছে। বিসমিল্লাহ। কোনটা কাটবো? এটাকে। এটাই কাটবা। সব না এটা রাখে আসো পর্দায়। এটা তো এমনিই ভেঙে যায়। এটা কাটবা? এটা নিয়ে যাও, এগুলা নিয়ে যাও। আরে গাড়ি তাই করে শক্ত নিয়ে আছে, ধার কাছি লাগতো। এগুলা গন্ধটা একদম বাজে। বাবা মাথায় করে নে। তো গাইস এমন একটা অবস্থা, মানে ঝনঝন করতেছে ভিতরে, এমন একটা শব্দ হয় লাড়া দিলে। এখন জোরে কাটতে গেলেই পড়ে জায়গা, এই জন্য একটু সাবধানে কাজ করা লাগতেছে। এটা এই গাছেরই। এটা তো দুইটা কোথায় আরো তো আছে নাকি? এই দুইটা ডালি এরকম মোটা হইছে। তো গাইস এখন হচ্ছে ওই যে ওই পারে যেতে হবে এটা কাটার জন্য। তো বিসমিল্লাহ। যাক শেষ। রায়ান জি আসেন না কেন আপনি? তো গাইস এই হচ্ছে একটা গাছ এখানে। তা আলহামদুলিল্লাহ এক গাছেই তো অনেক তুকমা হবে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো গাইস এখন হচ্ছে মেইনটা, এই দেখেন এখানে হচ্ছে আমাদের বিশাল তুকমার আরেকটা প্লট। তো এইটাও কাটতে হবে। তো গাইস সব কেটে ফেলবো, একটাও রাখবো না। সরো রায়ন সরো। বিশাল হয় তাই না? হ্যাঁ অনেক। বিশাল বড়। গতবার তো এরকম দুর্গন্ধ হইছে দেখে কাটছে। আর কি সুন্দর না জানা এক গতবার হলো দুর্গন্ধের জন্য কাটি নাই। হ্যাঁ মানে শীত আইসা পড়ছিল তো জঙ্গলটা পরিষ্কার করতে কইছিল মা, এর লেগে কাটছিল। আর গন্ধ ছিল অনেক। এই তোমার কাছে এই গন্ধটাই ভালো লাগে না। আমার কাছে ওর গন্ধটা ভালো লাগে। একটুকু ভালো লাগে না। গ্রান বলে। কিসের গ্রান? যেটা ভালো লাগে ওটাই হচ্ছে গ্রান, আর যেটা ভালো লাগে না ওটা হচ্ছে গন্ধ। আমার ভাষ্য মতে।
তো যাই হোক আমরা ফসল কাটতে কাটতে অনেক কেটে ফেলছি, প্রচুর একটু নরম হোক। রায়ান এই যে পুরো একটা আস্তা গাছ। তো গাইস গতবারও কিন্তু সেম এই টাইমে আমরা তোকমা দানা গাছটা কাটছিলাম, আমাদের এখানে ভিডিও আছে দেখেন। টাইটেলটা এরকম ছিল, না বুঝে কেটে ফেললাম তোকমা দানার গাছ। দেখে দাও, এমনি ঢুকো, এমনি ঢুকো, গুড গুড। তো গাইস সর্বশেষ আর একটা গাছ আছে, এখন সেটা কাটবো। এই যে এটা, এখানে একটা না এখানে দুইটা আছে। গোড়া কাটা অনেক কষ্ট। দেখি না তো গাইস, এটা কাটতে পারতাছি না। মাটি যা আছে সব উপরে নিয়ে আসা পড়ে। উফ, তো এটা পারছি। কত হয়েছে মাশাআল্লাহ। যাও এটা রেখে আসো, আরেকটা আছে এই যে এটা না। এখন এটা কাইটা দিলেই শেষ, আমাদের এই বছরের ফসল কাটা শেষ। এবার রোজায় আর আপনাদের তুমকা দানা কিনে খেতে হবে না। না আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার আর। অবশ্য তুমকা দানা তো আপনি বেশি খান না, খান। তো গাইস দেখেন কতগুলা, মাশাআল্লাহ। তো যাই হোক এগুলো প্রসেসিংয়ে টাইম লাগবে, মিনিমাম 3 দিন বা 2 দিন রোদ দিতে হবে। রোদ দেওয়ার পরে আপনার সবগুলো তোকমা নিচে জমা হবে, এই যে এরকম, এই যে দেখছেন না, এই যে তোকমা মাশাআল্লাহ। এই যে, এই যে। এটা ঝনঝন একটা শব্দ হয় দেখেন, ঝনঝন ঝনঝন করে, খুব সুন্দর লাগে শব্দটা। এই মুরগি, মুরগি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে, বুঝছো? খিদা লাগলে এইসব বেরো কিন্তু। আজকে আর রোদ নেই। তো গাইস ফুলের তোড়া আমাদের বানায়। গাছগুলোকে যেহেতু আজকে বিকেল হয়ে গেছে, আজকে আর রোদ নাই, তো এগুলো হচ্ছে একটা সুন্দর করে আর কি ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। এটাকে সুন্দর করে এই যে মুড়ায় রেখে দিছি, কারণ এটা অনেক দামি সম্পদ আমার কাছে, যাতে এটা নষ্ট না হয়। মুরগি, হাঁস, কবুতর সবাই এটাতে পারাইতে পারে, তো সেই কারণে হচ্ছে এটাকে খুব সুন্দর করে রেখে দিছি। তো আজকের ব্লগ শুরু করতে করতে লেট হয়ে গেছে, তার একটা বিশেষ কারণ আছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটু ওয়েল্ডিংয়ের কাজ ছিল, তো সেটা কমপ্লিট করলাম। ওয়েল্ডিংয়ের কাজ বলতে 2টা দরজা রিপেয়ারিংয়ের কাজ ছিল। আপনার কোন সময় চলে যায়, সেই 12টা বাজে গেছি, 3:30 বেজে গেছে কাজ করতে করতে। তো এই হলো অবস্থা। তো আসলাম, আইসা হচ্ছে মাত্র, যেহেতু আজকে আমি যখন যাই তখনই আমি এটা বলছি যে এটা আজকে রাখা যাবে না, সবগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের তোকমা দানা, এই জন্য আজকেই কেটে ফেললাম। এখনও লাঞ্চই করি নাই, তা লাঞ্চ করব, তারপরে মুরগিদেরকে খাওয়াইতে হবে, সময় খুবই অল্প, এর মধ্যে সব কিছু করতে হবে। এখন লাঞ্চ করব, লাঞ্চে আছে হচ্ছে তেলাপিয়া মাছ বুনা। তা বিসমিল্লাহ বলে শুরু করি। তো এদিকে আমাদের টকটককে খাওয়াইতেছে। টকটক আজকে একটু একা একাই আইসা পড়ছে, ওকে ডাক দেওয়ার সাথে সাথে। তোর বাহিনী নিয়ে বের হয়েছিল, তাদেরকে ঢুকাই ফেলছে রায়নের আব্বু। তো এখন ওকে আদর করে খাওয়াইতেছে, তার সাথে সাল্লু যোগ হয়েছে। সাল্লু আসো আসো, সাল্লু চলে গেছে। এই তো আমাদের লুল্লু আসতেছে দৌড়ে দৌড়ে। লুল্লু, এই যে লুল্লু, ও মা ভয় পাও কেন? এই হচ্ছে আমাদের বিকালের দৃশ্যটা, খাবারের দৃশ্য। যে সাল্লু যোগ হয়েছে টকটকের সাথে। খাবি না, কুয়ারাও করতারে গো, খা। আপনারা যে আদর করেন সে তো কুয়ারা করবেই। অথচ খাইতে এটা 30 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, কুয়ারা কইরা কইরা খাইবো। আপনি ওই যে একটু পরপর বলেন খাও খাও। তো এখানে হচ্ছে আমি পাইপ লাগাই দিছি, পানি কমে গেছে ট্যাঙ্কির, এই জন্য একটু পানি দিয়ে ভরে দিতেছি। না দেউর দে, উজে উজে, তো একটা ছক্কা মারতে যেয়ে বল ফালাই দিছে। নিয়ে যাবো তো বলটা। দেউর দাও,
আজানও দিয়ে দিছে। এই দেখেন বল কই, ওই যে একটা সবুজ দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের বল। জাস্ট একটা বলই করছি, এক বলেই বল পাড়াই দিছে একবারে সীমানার বাইরে। ওই যে রাইয়ান, আসো আসো, রায়ান আইসা পড়ছে বলটা নিয়া। কি আমি একটা ছক্কাটা মারছি। হ্যাঁ হ্যাঁ, মেলা নিয়ে উঠছে। অনেক বড় ছক্কা মারছেন না, বোয়াল মাছওয়ালা ছক্কা। তো যাই হোক, মাগরিবের আজান দিছে বাবা, ওরাও চলে যাবে ঘরে, তুমিও চলে যাও ঘরে। তো গাইস, আজকের ডিনারে আছে হচ্ছে স্পেশাল মুরগির বিরিয়ানি, তাই না? মজা হয়েছে কিন্তু রায়ান, হ্যাঁ। টেস্ট হয়েছে না? এটা তুমি খাও না, এটা পুলটি মুরগি। পুলটি মুরগি। তো যাই হোক গাইস, আমরা ডিনার করতে বসে পড়ছি। এই তো আমার প্লেট। তো ডিনার করা কমপ্লিট হবে, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপর ওয়াচিং আল্লাহ হাফেজ। তো গাইস, ও কোচে বসে গেছে, কি করবো বলেন তো? কি কোচে বসাই দিব? মাশাল্লাহ 5টা ডিমও আছে।